ফ্যাসিস্ট সরকারের দিকে হাঁটছে কিংবা বিরোধী দলের দিকে কোনোটাই জুলাই স্পিরিটের সাথে সামঞ্জস্য নয়, আমি প্রত্যাশা করি না। আমি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসাবে আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা প্রত্যাশা করি না। যে কারণে সমালোচক কথাটা বলেছেন, আমি জুলাই সনদের কথা বলি। বিএনপি জুলাই সনদে সিগনেচার করেছেন, স্বাক্ষর করেছেন। জি, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, বিএনপি জুলাই সনদের দাড়ি, কমা, সেমিকলন সব ঠিক রেখে প্রতিটা বাস্তবায়ন করবে নিঃসন্দেহে। এখানে এই সরকার এখনো 2 মাস 60 দিন অতিবাহিত হয় নাই। সুতরাং এই দেখেন এনসিপি, তারা তো নির্বাচনের পরে স্বাক্ষর করেছেন, তারা তো নির্বাচন আগে করে না, আমরা তো আগে করি নাই। এবং আমি প্রত্যাশা রাখি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের দায়িত্ব, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সংসদের বিরোধী দল ছিল, রাজপথের বিরোধী দল ছিল দীর্ঘদিন। জি, বিএনপি জনগণের ভাষা বোঝে, আর বোঝে বলেই এত অত্যাচার নির্যাতনের পরও বিএনপিকে ধ্বংস করা যায় নাই। ফ্যাসিস্ট বহু চেষ্টা করেছে, পারে নাই, এবং আগামী দিনও পারবে না। সেটা এক ধরনের রাজনীতি, এক ধরনের রাজনৈতিক আলোচনা। তবে আমি যেটা বলি, এখন যারা সরকারে আছে কিংবা বিরোধী দলে আছে কিংবা পার্লামেন্টে যারাই প্রতিনিধিত্ব, যে দল, সবাই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, অবদান রয়েছে। আমি মনে করি কাদা ছুঁড়ে লাভবান ফ্যাসিস্টই হবে, সেই দিকে যেন আমাদের হাঁটতে না হয়। মানে সেই একটা প্রশ্ন খুব ছোট করে, অধ্যাদেশ, গণভোটের অধ্যাদেশ নিয়ে বিএনপির অস্বস্তি কেন? না, আপনার গণভোটের অধ্যাদেশ বিএনপি অস্বস্তি নয়, এইটা আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন। এই গণভোটের বিষয়টাই শুধু না, আপনারা একটু সময় দেন। এই তো একটা প্রথম অধিবেশনে বলতে পারেন, সময় চাচ্ছেন, দেখেন, সময় চাচ্ছেন।